পৃথিবীতে অসংখ্য শিকারী প্রাণী আছে। পাখিদের মধ্যে আছে বিভিন্ন প্রজাতির ঈগল ও ফ্যালকন। তাদের মধ্যে কিছু প্রজাতি আমাদের স্থানীয়, আবার কয়েকটি প্রজাতি শীতকালে আসে পরিযায়ী হয়ে। তারা সাধারণত নভেম্বরের দিকে আসে আর মার্চের শেষে প্রজনন ভূমিতে ফিরে যায়। বিখ্যাত শিকারী পাখি পেরেগ্রিন ফ্যালকনও আমাদের দেশে শীত কাটাতে আসে। এরা সাধারণত উপকূলে এবং জোনবিরল নদীর তীরে অবস্থান করে। ন্যাটজিওর তথ্য অনুযায়ী পেরেগ্রিন ফ্যালকনের সর্বোচ্চ রেকর্ড গতিবেগ হচ্ছে ৩৯০ কিমি ঘণ্টা, ২৪২ মাইল ঘণ্টা। এই অবিশ্বাস্য গতিটি সে অর্জন করে শিকারের ওপর লম্বভাবে নিম্নমুখী ডাইভের সময়। আমরা জানি, শূন্য থেকে যে কোনো বস্তুর নিম্নমুখী পতনের সময় বস্তুটির ওপর মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে। স্কাই ডাইভারদের পতনের সময় প্যারাসুট খোলার আগ পর্যন্ত গতিবেগ হয়ে থাকে ২০০ কিমি ঘণ্টা, ১২০ মাইল ঘণ্টা। একজন মানুষের শরীর যেমন ভারী, তেমনি পতনের সময় তার উপর বাতাসের বাধাও বেশি। স্ত্রী শিকারী পাখিরা পুরুষের থেকে বড় এবং ভারী হয়ে থাকে। একটি স্ত্রী পেরেগ্রিন ফ্যালকন ওজনে সর্বোচ্চ ১.৫ কেজি পর্যন্ত হতে পারে, তবে তাদের গড় ওজন ৯০০ গ্রামের মতো। এই ওজনের একটি মাংসপেশী ওপর থেকে কি গতিবেগে পতিত হতে পারে সে তথ্য খুঁজে পায়নি। ধরে নেই সেটির গতিবেগ স্কাইডাইভারের মতোই, তাহলে পেরেগ্রিনের সর্বোচ্চ গতিবেগ ২৪২ মাইল ঘণ্টার অর্ধেকই মাধ্যাকর্ষণের অবদান। এটি একটি প্রাথমিক হিসাব। তবে কোনো পাখিকে যে গতিটি সম্পূর্ণ নিজ যোগ্যতায় অর্জন করতে হয় সেটি হল ভূমির সমান্তরাল ফ্লাইট। সেক্ষেত্রে এ কারণেই পেরেগ্রিন কখনোই সমান্তরালভাবে ধাওয়া করে তার প্রিয় খাদ্য বুতরকে ধরতে পারে না। বুতরও কোনো মতে পেরেগ্রিনের ডাইভকে একবার এড়িয়ে যেতে পারলে তাকে সমান্তরাল ফ্লাইটে প্রলুব্ধ করে, তারপর তার নিজের খেলা খেলতে থাকে। এত কিছুর পরেও পেরেগ্রিন ফ্যালকনকে তার প্রাপ্য কৃতিত্ব দিতে হবে। ওপর থেকে ডাইভের সময় সে নিজ শরীরটিকে তীরের ফলার মতো বানিয়ে ফেলে, ফলে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গতিবেগ অর্জিত হয়ে যায়। আমার মতে সর্বোচ্চ গতির খেতাবটি শিকারী পশু চিতার প্রাপ্য, কারণ তার দৌড়ের বিরুদ্ধে বাতাস এবং ভূমি এ দুটি বাধাই কাজ করে, পক্ষে কোনো কিছুই নয়। তারপরেও তার সর্বোচ্চ গতি ঘণ্টায় ১২০ কিলোমিটার।